জঙ্গলে তন্নয় তন্নয় করে ঘুরে বেড়ালাম, কোথাও একটি শিকার খুঁজে পেলাম না। দে দে মালিক, একটা শিকার খুঁজে দে। সারা বন খুঁজে এলাম, কোথাও একটি শিকার খুঁজে পেলাম না। তবে কেন বাল বাচ্চা নিয়ে সবাইকে না খেয়ে থাকতে হবে, কিন্তু একই কার কণ্ঠস্বর, কে যেন জঙ্গলে বিপদগামী হয়েছে। জঙ্গলের মধ্যে ডাকাত হওয়া হয়, ওই ডাকাতের হাত থেকে বাঁচালেন। আজ থেকে আপনি আমার ধর্মের পিতা। পিতা বলে আছিস? হ্যাঁ। তার পূর্বে জানতে চাই তুই মানব না দানব হওয়া হয়? আমি মানবী আছি। মানুষ আছিস? তুই যখন আমাকে পিতা বলে ডাকিয়াছিস, তাহলে তোরই কোলে আছে আমার দাদু ভাই। আব্বা, আমাকে লজ্জা দেবেন না। কেন কেন? এই শিশু আমার স্বামী হন। বলিস কিরে মাইজি? এ खुदा का लीला, इतना बड़ा लड़की का आंगल का खसम हुआ है। अच्छा ठीक है, ए खुदा का लीला हुआ है। तू যখন আমাকে বাপজি বলে ডাকে আছিস, আজ কুছ नहीं परवा, এই মুহূর্তে তোহাকে আমার রাস্তায় নিয়ে যাব। হায় হায় সত্যি বন্ধু। हाँ क्या हुआ रे सरदार? आज আজব একটা জিনিস দেখাবো, দেখ দেখ দেখিয়ে ले। ये कौन আছে রে? ও हमारा माईजी আছে। আর ও কোন আছে? ও हमारा बाबाजी আছে, জামাই বাবা। ये सरदार, ये কেমন কথা আছে রে? इतना बड़ा लड़की को, ये देखा देखा इतना बड़ा खुशबू আছে। अरे सोनिया, बोल। खुदा का लीला है। তাই তো আজ জঙ্গলের মধ্যে हमारा মাইয়া ছি, আমার জামাই বাবাকে পাইয়াছি। তাই তো তোরা সেই উদ্দেশ্যে একটু লাজ করেগা, গানা করেগা, হ্যাঁ বেটিয়া। নাচেগা। চুপ চুপ চুপ, হারামজাদি। আরে এখানে हमारा माईजी আছে। हाँ माईजी सामने दारू কথা বলতে নেই। हमको একটু কুলে लेना रे सरदार। अरे सोनिया, अच्छा हे सरदार, हम दारू पिलाएगा, हम आरो नाचेगा, हम आरो नाचेगा, हम आरो नाचेगा। अरे लाजमी लाजमी था
শোন सोनिया सुन हमारे तो पुल्ला मैया नहीं हुआ है ताई तो आज हम बेटी पैया छी बेटा पैया छी अच्छा कथा छी ताई तो हमार माई जी के हमार बाप जी के हमारा डेरा में ले चल ওই যে দক্ষিণ পাড়াগে গরুর ঘরটা আছে না আমার মাইজিকে ও গরুর ঘর মে দিয়ে দিলাম না আব্বা আমি কোথাও যেতে পারবো না কেন আমাকে এই বনমাঝে থাকতে হবে হে মাই এই বনমাঝে বড় বড় বাঘ भी আছে ভালুক भी আছে তোকে भी খেয়ে ফেলে দেবে হে মাই চল না আমার ডেরা মে ওখানে আমার সর্দার আছে আমার সর্দারের বেটিয়া আছে আমি আছি ওখানে আমরা সকলে ঘুমাইবো আমার গরু ঘুমাবে আমার ছাগল ঘুমাবে আমার টিয়া পাখি ঘুমাবে अरे माई जी বলুন আব্বা चल हमारा डेरा में ताई तो हमार डेरा गेले तो के आसमान থেকে চাঁদ ছিড়ে তোরা গলা में হাসলি বানাইয়া দেব তোরা থেকে ঝিনুক তুলে মতি বের করে তোরা কান में মতিয়া গড়াইয়া দেব চল চল না আব্বা আমি যে যেতে পারবো না ও তাহলে তোকে জঙ্গলে থাকতে হবে ঠিক আছে তাহলে দে মাইজি আমার বাপজিকে আমার কলমে দে একটু দেখিয়া লই আর ও মাইজি ছোটা চাঁদ পারিয়া আছি বলে তো আমাকে ইনকার করলি তুই জানিস না মাইজি আমি ছোটা চাঁদ হলো মেরা ধারম আছে দে 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 মাই আমার কলমে দে ঠিক আছে আব্বা আমার স্বামীকে আপনি দেখে রাখবেন वाह खूबसूरत लड़का भी আছে আর ও মাঝি ওই দেখ 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 জঙ্গলের মধ্যে কি সুন্দর এক দল হরিণ আপনি কোথায় যাচ্ছেন আরে মাইজি তোকে আমি পরীক্ষা করে নিলাম তুই সাসা আদমি আছিস আসল মানুষ আছিস তাই তো ছোট জাত বেদি সর্দার হলেও মেরা একটা ধর্ম আছে লে লে মাইজি তোর খসনকে ওই কোলে লে লে এবার আমি চলে যাচ্ছি অনেক দূরে থাকতে জঙ্গলের মধ্যে তাই তো জঙ্গলের মধ্যে হিংস্র জন্তু বাঘ ভাল্লুক আছে ওরা যদি তোকে হামলা করে তাহলে তোর ওই ছোট জাতি বাপজিকে স্মরণ করবি হাজার বিপদ থেকে প্রয়োজন হলে আমার তুচ্ছ জীবন দিয়ে দেব তবু তোর খচনকে তোরা কলমে দিয়ে দেব মাই আসি মাইজি আসি
তোমায় লয়ে বনে আসিলাম। তোমায় লয়ে বনে আসিলাম।
মনে দুঃখ কই না রে বন্ধু রাইকা জিও তোরে রে আমি তোমায় লয়ে ঘুরি রে বন্ধু দেশ ও বন্ধু ও বন্ধু নদীর কইলা দুঃখ ঢালা যাইছি খাইয়া রে নদী ঢালা যাই
বন্ধু রে, আমার অগ্নির কাছে কইলে তোমায় লয়ে ঘুরে বন্ধু দেশ তারে। এখন আমি কি করি? আমার স্বামীর গোসলের পানি আনতে হবে। আমার স্বামীর গোসলের সময় হয়েছে, কিন্তু একা বনে রেখে আমি কেমন করে নদীর ঘাটে যাব? এখানে বাঘ ভাল্লুকের ভয় আছে, আমার স্বামীকে একা রেখে কেমন করে যাব? না, না, আমাকে যে যেতেই হবে। কি করি? আমার স্বামীকে কার কাছে রেখে যাই? খোদা, আমার স্বামীকে দেখে রেখো খোদা, দেখে রেখো। তোমায় রেখে আমি স্বামীকে বনমাঝে রেখে আমি যাচ্ছি আমার স্বামীর গোসলের পানি আনতে। খোদা, আমার স্বামীকে দেখে রেখো খোদা, আমার স্বামীকে দেখে রেখো, দেখে রেখো।
কাকিমা! ওগো, কে কোথায় আছো? বাঁচাও! ওগো, কে কোথায় আছো? আমার স্বামীকে বাগে ধরেছে! হে, ধরি পায়ে পড়ি রে বাবা গো খাইও না গো পতি রে বনে আগো আগো রে মারে ভাগো রে ও ভাগো পিছে খাবো পতি রে বনে আগো আগো রে পতি খাইলে ভাগো রে ও ভাগো খাবি খুদা আছে রে বনে আগো রে বাজা কে কোথায় আছে বাজা কোথায় রইলেন কানের আপা গো ওই আপা দেখে না ছিয়া গো কানে বল তোর কি আছে? আমার স্বামীকে বাগে ধরেছে আমার স্বামীকে আপনি বাঁচান আব্বা আরে মাইজি আমার স্বামীকে বাঁচান এই শালা বাঘা! এই শালা বাঘ! যা, চলো যা। আরে মাইজি এই জঙ্গলের বাঘা নয়, ও হয়তো হবে কোন খুদা তালার পীড়িত দোস্ত কিংবা ফেরেস্তা তোকে পরীক্ষা করার জন্য এসেছিল। তাই তোর মাইজি জঙ্গলের মধ্যে বহুত বহুত বিপদ হওয়া হয়। তোকে আর এই জঙ্গল আমি রাখবো না, এই মুহূর্তে তোকে আমি পৌঁছে দেবো ওই লোকালয়ে। ঠিক আছে আপা তাই চলুন চল মাইজি, শ্যামপুর মাসি বাড়ি আছে, আজ এই মুহূর্তে তোকে ওই মাসি বাড়ি পৌঁছে দিয়ে আসি। ঠিক আছে আপা চল আয় তাই আমার চলুন। সাথে। হ্যালো হ্যালো সাহেব বাদশার বাগানে আর ফুলও ফোটে না, আমি মালাও গাঁথি না, আর সাহেব বাদশাকে দিতেও পারি না। ও ভগবান, না খেতে খেতে শুনো 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 মাসি গো ও মাসি বলি দে তুই মহারে গো আমার মাসি মাসি গো এরা ছয় হো ইয়া মাসি গো ও মাসি এলাম তোমার বাহারি গো আমার মাসি মাসি গো আহারে, আচ্ছা বাছা, কে গো তুমি? আমাকে এমন করে মাসি মাসি বলে ডাকছো? আমার তো কোনো বঞ্জি নেই। মাসি গো আমার মা বলে দিয়েছে শ্যামপুর তোর এক মাসি আছে, তাই তো আমি তোমার কাছে এসেছি মাসি। তুমি দয়া করে আমাকে একটু আশ্রয় দাও। ও, তোমার মা বলেছে বুঝি? মাসি তাহলে ঠিক আছে, শোনো বাবা শোনো, তোমার মা যখন বলেছে আমি তোমার মাসি, কিন্তু কথা কি জানো, আমি বাবা কোনো আয় রোজগার করি না, আমি নিজেই পেট
খেতে পারি না, এবার আমি তোমাকে কি খেতে দেব? তুমি তোমার মাসি গো, চমকে উঠলে কেন? আমাকে লজ্জা দিও না মাসি। কেন কেন? ছেলেকে ছেলে বলবো, তাকে আবার লজ্জা কিসের? মাসি গো, ইনি আমার স্বামী হন। ও ভগবান, তোমার কি লীলা গো। সে ঠিক আছে বাবা, শোনো, আমি কিন্তু তোমাদের খেতে পড়তে দিতে পারবো না। মাসি গো, তোমাকে কিছু ভাবতে হবে না, সব ব্যবস্থা আমি করব। তাহলে তো হয়েই গেল। তাহলে এসো বাবা, তুমি আমার এখানেই থাকো। হ্যালো এই ছেড়িরা, আই যা। তাড়াতাড়ি আমার সাথে চল হ্যালো, স্কুলে। আই গো, চলো 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 না রে সবাই সবাই স্কুলে এলো। স্কুলেরও লেখা আনা রে সবাই পড়ো। এই যে একটা কথা কই, 1 টাকা 10 টাকা। স্কুলে আইলাম, হ্যাঁ, ভেজালটা লাগছে কোন জায়গায় তা জানো? কোন জায়গায় টাকা লাগছে? আজকে স্যারে আইবো না, কে? স্যার মরে গেছে। কেমনে মরছে? ডেলিভারি ডেলিভারিতে এই, ডেলিভারিতে পুরুষ মানুষের আবার ডেলিভারি হয় নাকি? আন্তর্জাতিক কথা কো হয় না, না করছে না, ওইছে আমার কইছে, আমি তাই কইছি। এই এই যে কে আইছে? তোমরা ওই জায়গায় বসো, আজকে স্কুলের আমি ল্যাপটিন, কি ল্যাটিন? বুঝো নাই, মানে সবার উপরে আমি, ও, তার উপরে তুমি? ওইটার নাম ল্যাপটিন। তুই স্কুলের ল্যাটিন? তাহলে কি? হাই হাই রে। আরে ল্যাটিন না, এই স্কুলের ক্যাপ্টেন। এই তো তোমাকে মুখটা আমি ওটা বলাইলাম, বুঝো নাই? থাবর দিলি কে? হ্যাঁ, বামাতে থাবর দিলি কে? মশাই দিছে। মশাই দিছে, দিলে দিতেও পারে, কারণ মশা তো সারের মতো বেদব। কি তুই স্যারকে বেদব বললি? সার বেদব না, মশা যেরকম কামড়ায় সার হয় সেরকম মারে। এই রাখ, দেহ কেমনে মশারে মারি। একটা কি হইলো? কোনে গেল মশা? মশা কো? মশা নাই, দেখছে মশা কো? বেজাল হয়েছে এটা সবাই। কি বেজাল? তাজে লাফারে না, আমি সাথে নিয়ে আসি নাই। এই আরে ছোট, আপা আপা, আপনি তুমি আইসাও। কি? আমার ভুল হয়ে এই গেছে। বেদব, আমার তুই আমাকে রেখে কেন এলি? তুমি মাপ চাও আমার কাছে, কি বললি? মানে আমার মাপ করে দাও তুমি। এই তোর একটু গলায় কেন? কোনটা? এই যে এটা, দেখি দেখি দেখি, আপা এটা দেখছাও তুমি? এটা তো ভালো, ছেড়ে দে। এই যে এই শরীর দোষ, এই যে এই শরীর। হ্যাঁ, ওর দোষ বুঝতে পারো। ও আচ্ছা, তোমায় আমারে কয় তোর খালি প্যান্ট খুলে দা, তুই এটা গলায় দে, তাই দিছি। ওর দোষ। আচ্ছা বেশ ভালো আছে। ছাড় কোথায়? সারা পাইবো না। আসবে না? না। তাহলে পড়া দিবে কে? সারে কইছে তুই সেরি গো, পড়া তুই দিস, আমি তাই দিবার লাগছিলাম। পিছন থেকে তুমি আরেক ঝন্টু, বেজাল লাগাই দিছ। আরেক ঝন্টু, আজকে সারে আইবো না, আজকে আরেক আমি- ঝন্টু, এটা রে, আরেক ঝন্টু। হেৎ, খারাপ। পাবেন না, পাবেন না, বলাই দেবো তোরে, কয়ে দিলাম। এর বাপের নাম এই আমার বাবা। সব ভালো করে থুতু দিয়ে নে। একার এই ম্যাডাম, একটা স্যার সিলিং মিলিং কম, স্যার সিলিং মিলিং কম। ওয়ালাইকুম নূর ইসলাম। সিলিং মিলিং কম।
সিলিং মিলিং গো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই এই তো বস। স্যারের মতো স্যার। স্কুলে ছাত্র এসে গাইটা দুষ্টুমি সালাম করতে। দিবে। স্কুলে এসে দুষ্টুমি করতে নেই। না তা করতে নেই। মাস্টার মশাই এ কে ডাকে? নমস্কার মাস্টার মশাই। কেডা গো? মাসিমা হঠাৎ কি মনে করে? আরে কিছু মনে করে না, এই যে আমার বোনের ছেলে, ওকে আপনার স্কুলে ভর্তি করতে এসেছি। সে তো ভালো কথা। ভারী মজার কথা না? হ্যাঁ। আসছে, ভর্তি করে রাখুন। ভর্তি ফিস 20 টাকা আর মাসিক বেতন 30 টাকা। কে? মোট অসর্ব, 50 টাকা অসর্ব। দিলে হবে। এত টাকা? ওরে বাবা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা তো সাহিত্য। কালকে দিয়ে দেবো। আচ্ছা বাবা শোনো, ভালো করে লেখাপড়া করো কেমন? আর মাস্টারকে আগে একটা প্রণাম করো, করতে হয় করতে হয়। আচ্ছা, কত ভালো ছিল, লেখাপড়া করো কিন্তু। তাহলে আমি আসি, ওকে দেখে রাখবেন। এই আসুন। মাসি, আহ। মাসি গো। আরো 30 টাকা দিউন না গো। কেন কেন? এ আমাগো ছেলেদের মধ্যে হ্যাঁ আর মেয়েদের মধ্যে আচ্ছা, পোস খেলাইবো। পোষ? পোস এটা আবার কি পোষ? 3 বার খেলায়। কেমনে খেলায়? 3 বার। ওটা কি? মাসি বুঝেন নাই? ও ক্রিকেট খেলার কথা বল। ক্রিকেট এতে স্যারও জানে। ক্যারকেট না ক্রিকেট না। তাহলে? ক্রিকেট। আরে দূর, ওই হলো ক্যারকেট। হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। আচ্ছা ঠিক আছে, তোকে আমি দিয়ে দেবো। আগে এই 50 ও টাকা মাসি। দেই। শোনো শোনো, আগে মাস্টারকে আগে ভর্তির টাকাটা দেই, তারপরে তোকে বাবা আমি 30 টাকা দেবো, তুই চিন্তা না দিয়ে, না আরে দিয়ে। দেই আর না দেই ঘুরাবো না। অসুবিধা নাই, আমি আপনি এই কথা কই। আরেকজন তো বস ওখানে। আই কইতেছি ও মাসি। কি? এ কানে কানে তুমি তো যাইবে। আচ্ছা কও। মাইশা আছে না? আছে আছে। আছে, তাইলে আছে। কেমনে বাড়ি যাবো টেহান বে? কেন? না থাকলে তা। আমি তোরে স্কুলে এসে দিয়ে যাবো। বাবা শোনো, এইসব ছেলে মেয়েদের সাথে বেশি দুষ্টুমি করো না, লেখাপড়া করো। হ্যাঁ, দুষ্টামি করলে না? ঠিক আছে, দুষ্টামি মাসি। করলে তোমার সব রাত দিমু। আরেকজন তো দুষ্টামি করলে সব। কথা না বলে ওখানে চুপ করে বসো। আচ্ছা স্যার ঠিক আছে বসি। কোনে জানি বইবার কইলে? কি নাম যেন বললে এনে তোমার? বইবার কইছে। আমার নাম আব্দুল রহিম। আব্দুর রহিম। কোথা হতে এসেছো? ওই শ্যামপুর মাসির বাড়ি হতে। তাহলে শ্যামপুরি তোমরা থাকো? হ্যাঁ। ঠিক আছে, আমি তোমাকে স্কুলে ভর্তি করে নিয়েছি। আশা করি ভালোভাবে লেখাপড়া করবে, দুষ্টুমি করবে না, দুষ্ট ছেলে মেয়েদের সাথে মিশবে না, কেমন? ঠিক আছে মাস্টার মশাই। তোমায় দেখতে যেমন সুন্দর, তোমার লেখাপড়া যেন তেমন সুন্দর হয়, এটাই আমি আশা করব তোমার কাছ থেকে। আপনি আমাকে এই দোয়াটাই করবেন মাস্টার মশাই। অবশ্যই আমি তোমার জন্য দোয়া করি, তুমি যেন ভালোভাবে লেখাপড়া শিখে মানুষের মতো অমানুষ হইতে পারো। আয়, কেন স্যার আপনি বসো এখানে। আপনি কোন নাই এত দুষ্টুমি কিন্তু ভালো নয়। আপনি আরেকজন কোন নাই এই কথা? কান ধরে কিন্তু স্কুল থেকে বের করে দেবো। তা দিয়ে নেন কিন্তু এই কথা কই। চাপ। মাতা যে জি স্যার। তোমার পড়া হয়েছে মা? না স্যার, আমার পড়া হয়নি। ঠিক আছে, বসো এখানে। আরেকজন তো ইয়েস ইয়েস ইয়েস। যে কবিতাটা দিয়েছিলাম সে কবিতাটা তোমার হয়েছে? কোন কবিতা দিতেছেন? বইয়ের নিচেরটা না বইয়ের উপরেরটা? আরে বইয়ের মধ্যে থেকে দিয়েছি। বইয়ের মাঝখানতে। হ্যাঁ। মাঝখানতে তো একটা অঙ্ক আসলে ওইটা দিছে। আচ্ছা, অঙ্ক লাগবে না, ওখানে বসো। আচ্ছা ঠিক আছে, ভালো হইলো। আমি ওটা পারিও না, লাগবো না, ভালো হয়েছে। আচ্ছা মাতা যে, জি স্যার। আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই। বলুন স্যার। সীতার অপর নাম জানো কি? না স্যার, আমি জানি। ও জানো না, তাহলে বসো। রুম পড়া পড়ি না যে জানো। আব্দুর রহিম, জি স্যার। তুমি মাত্র স্কুলে ভর্তি হয়েছো, তোমাকে আমার প্রশ্ন করাটা ঠিক হবে কিনা জানি না, তারপরেও আমি তোমাকে বলতে চাই, সীতার অপর নাম জানো কি? পারবো না। মাস্টার মশাই, সেটা তো আপনিই বলে দিলেন যে সীতার অপর নাম জানকী। বাহ, ধন্যবাদ, নিজেরটা নিজেই খুব কয়। সুন্দর হয়েছে তোমার, এত সুন্দর মেধা তোমার। ভালো ভালো। তুমি একদিন লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে। মাতা যে, জি স্যার। তুমি হয়েছো বাদশার নন্দিনী, তোমাকে
বেশি কিছু বললে হয়তো আমার চাকরিটাই থাকবে না। তাই তোমাকে আমি বেশি কিছু বলতে চাই না, তোমাকে এটুকুই বলতে চাই, তোমার আব্বা হুজুর স্কুলে পাঠিয়েছে মানুষের মতো মানুষ হওয়ার জন্য, অমানুষ হওয়ার জন্য নয়। সবে মাত্র আগে ছেলেটি ভর্তি হয়েছে, তার সঙ্গে তুমি প্রশ্নে উত্তর দিতে পারবে না। যাও, রহিমের ভর্তি উপলক্ষে আজ তোমাদের সকলের ছুটি। আগামীকাল তোমরা ঠিক মতো স্কুলে আসবে। ঠিক আছে, রহিমের জন্য ছুটি দিলেন, তাই রহিম পাইছে গেল। আপা, আরেক ঝট্ট আপা, চলে আমার সাথে। চলেন চলেন। ওই যে হেঁটে- Thank you.